চলন্ত বাসে কন্ডাক্টরকে ভাড়া দিতে গিয়ে দেখা যায় মোবাইল এবং টাকা চুরি হয়ে গিয়েছে। কে চুরি করেছে সেই নিয়ে তুলকালাম কাণ্ড বাঁধল সরকারি বাসে। চোর ধরতে এক এক করে সব যাত্রীদের সার্চ করার সিদ্ধান্ত নেওয়া হলো। এদিকে পরীক্ষা দিতে যাওয়ার বেলা গড়িয়ে যায়। অবশেষে খবর পেয়ে ছুটে এলো পুলিশ এবং বিকল্প বাসে তুলে দেওয়া হলো পরীক্ষার্থীদের। এনবিএসটিসির সরকারি বাস থেকে চুরি হয়ে গেল 2 পরীক্ষার্থীর টাকা এবং মোবাইল। জলপাইগুড়ি থেকে ফালাকাটা যাওয়ার পথে কন্ডাক্টরকে ভাড়া দিতে গিয়ে দেখা যায় ব্যাগের চেইন খোলা রয়েছে এবং একজনের মোবাইল এবং আরেকজনের নগদ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ। এরপরই বাসের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে ময়নাগুড়ির হুসুলডাঙ্গা বাস স্টপেজে। এই নিয়ে বাস যাত্রীরা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। যদিও ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ কর্তা এবং তারাই অন্য একটি বাসে তুলে দিয়ে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। আমার তো অ্যাকচুয়ালি তো পকেটে আর কি টাকা ছিল, ঠিক আছে, প্রায় 3000 টাকার মতো ছিল। আর ওনার ওই যে মোবাইল ছিল একটা, ঠিক আছে, মোবাইল পকেট থেকে আর কি কেড়ে নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে এখনো পর্যন্ত মানে ধোঁয়াশার মধ্যে আছে, ঠিক আছে। তো গাড়িটা দাঁড়িয়েছে, প্রশাসন আসতেছে, সবাইকে আর কি সার্চ করা হবে, ঠিক আছে। আসুন। আপনি কোথা থেকে গাড়িতে উঠেছিলেন? ধূপগুড়ি থেকে, ধূপগুড়ি বাস টার্মিনাল। আপনি কোথায় যাচ্ছেন? শিলিগুড়ি। কোথায় এসে বুঝতে পারলেন যে আপনার টাকা হারিয়েছে? গাড়ি মোটামুটি জলঢাকা যে ব্রিজ আছে, জলঢাকা ব্রিজের সামনে এসে আমরা চেক করলাম, যখন গাড়ি কন্ডাক্টরকে আমরা ভাড়া দিব, ঠিক আছে, সেই মুহূর্তে আর কি পকেটে আর কি দেখতেছিলাম যে কোনো টাকা নাই, ঠিক আছে। আবার তারপর মোবাইল চেক করে মোবাইলও নেই, চেন খোলা, ব্যাগের চেন খোলা ছিল। আপনার নাম? উৎপল রায়। একজন মহিলা কেবল জল টাকাই, আর এখানে আমি রিকোয়েস্ট করলাম নিয়ে থাকেন দিয়ে তাহলে তুমি কোথায় দাঁড়িয়েছিলে? ভাড়া চাইছে, ওরা পকেটে হাত ধরলো আর মোবাইল নাই, ও বলছে আমার টাকা।